কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নুক্তিপাড়া গ্রামের যে আব্দুর রাশেদ, তিনি পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত জেনে তিনিও গলায় রশি দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁসটা নিয়ে আত্মহত্যা করেন। তো আমরা যেটি জানতে পেরেছি, পুলিশ এবং এই হাসপাতাল সূত্রে এবং প্রতিবেশী যারা বলছেন যে তারাও জানেন না, একটু দূরে বাড়িটা। তিনি হচ্ছে যে কৃষি কাজ করতেন এবং মাছ মেরে দিন যাপন করতেন। তো তার 3 সন্তান, বড় ছেলে সেটি 8 বছরের, কিন্তু বড় ছেলে এবং দ্বিতীয় ছেলে আজকে তার নানার বাড়িতে ছিল, কাছাকাছি গ্রামে, একই গ্রামে বিয়ে করেছেন দীর্ঘ 8 বছর আগে এবং তাদের 3টি সন্তান রয়েছে। তো পুলিশ যেটি বলছে যে কি কারণে এই ধরনের ঘটনাটি ঘটেছে এবং এটি একটি নৃশংস ঘটনা, যে হত্যা করার পর আবার নিজে আত্মহত্যা করেছেন। তো এটি তারা খতিয়ে দেখছেন এবং লাশ, স্ত্রী এবং স্বামীর লাশ তারা নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর তারা আইনি ব্যবস্থা নেবে এবং অভিযোগ দিলে তারা সেটিকে খতিয়ে দেখবে। যেহেতু এখানে অন্য কেউ ছিল না, তারা নিজেরাই, তো এই ব্যাপারটিকে পারিবারিকভাবে কি কারণে, যে অভাবের তাড়নায় বা অন্য কোনো কারণ কি রয়েছে সেটি তারা খতিয়ে দেখছেন এবং আশপাশের মানুষ যারা রয়েছেন তারাও তেমন করে বলতে পারছেন না যে কি কারণে তারা এই ধরনের ঘটনাটি ঘটেছে। কি বলবো, আমি মাছ মারিয়া বাজা পাড়া বালে বেচে আয়া একটা ছোটো পোলা মানে কান্দাছে বাদে আমি আইছি দৌড়িয়া আয়া দিয়ে এই অবস্থা। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি, আমার অফিসার সহ আমি এসেছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আছে কিনা এর বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তদন্তে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে। এই যে পরবর্তী ব্যবস্থা, যে আইন শৃঙ্খলার যে একটি ব্যাপার দেখা গেছে, যে বিভিন্ন জনরা বলছেন যে বিচার প্রার্থী বা কোনো ধরনের কোনো যৌতুকের ব্যাপার ছিল কিনা বা কোনো কিছু আছে কিনা, এগুলো যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু তৎপর থাকে তাহলে হয়তো এরকম ধরনের পারিবারিক সহিংসতা ঘটবে না বলে তারা মনে করেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।